তোতা, আর এ যদি দুটো দিন আগে মরে যেত আমরা একটু বাঁচতাম। মানে এমন একটা লোক ছিল, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। কেন? সবার মুখে খারাপ কথা, লোকটা ভালো নয়। আজকের যার জানাজা, দুটি ভাই একই জায়গাতে, আল্লাহ শুকর, যেটা আমার রজবাড়ি বাবু বললেন যে এটা আমাদের কাছে খুব কিন্তু একবার আশ্চর্যজনিত, ভয়ের কারণ কিছুই নয়। বিদায় নিয়েছেন, প্রত্যেকে যেমন নেয়। এমন একটা সময় গেছে, পরকালের কথা। একটা ছেলের ইন্তেকালের সময় একজন বুড়ি মানুষ এসেছেন, গুটি গুটি পায়ে এসে বলছেন, বাবা তোমার যে অবস্থা দেখছি, হয়তো তুমি এক্ষুনি বিদায় নেবে। শোনো, তুমি তো বিদায় নেবে। এক সপ্তাহ আগে আমার ছেলে বিদায় নিয়েছে, আমার ছেলের সঙ্গে দেখা হলি, বলো তোমার মা ভালো আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে একটা কাল। তবে দুঃখ কোথায়? আমার কিছু ভিআইপি মুসলিম আছে, ভিআইপি মুসলিম। আজকের যে একটা আন্তরিকতা, ব্যথা বেদনা নিয়ে আমরা হাজির হয়েছি, সারিবদ্ধ হয়ে মসজিদে সব হাজির হয়ে গেলাম। ইয়া আল্লাহ, এখন হয়েছে আমাদের ওমরাত চলন। আমার বিয়াই ছিলেন, বলতেন ওমরাত থেকে এসে ভোমরায় গেছে। যে অবস্থায় গেল সেই অবস্থায় ফিরে এলো, ফিরে এসে তার কাজ কাম সম্পূর্ণ আলাদা। আর শরীয়তের কথা বললে ইনসাল করে, ব্যঙ্গ করে। এরকম কিছু ভিআইপি মুসলিম জুটেছে। আজকের আমাদের লক্ষণীয় বিষয় যে দুজন বিদায় নিয়েছেন, তাদের নিয়ে আজ তারা বিদায় নিয়েছে, আমরা ব্যস্ত, দোয়া খায়ের হবে। আল্লাহ তাদের রুহের মাগফিরাতের জন্য আমাদের কামনা। ভাই কথা বলতেন, চলতেন, ফিরতেন আমাদের মতো। আমাদের একটু চিন্তা করার দরকার আছে। আমাদের তো হঠাৎ বিদায় নিতে হবে, কখন কোন সময়। আল্লাহ যেন সকলকে ঈমান ইসলামের উপরে কায়েম রাখেন। যে দুজন ব্যক্তি বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে চির শান্তিতে রাখেন, জান্নাত দান করেন। বলুন আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আজকে এই দুইজনের জানাজা একই সঙ্গে হবে, একটা জানাজা হবে। তো জানাজা নামাজ পড়াবেন মাওলানা শরীফুল ইসলাম। দুইটা পরিবারের পক্ষ থেকে আমি শুধু এতটুকুই কথা আপনাদেরকে বলবো যে আজকে তারা আমাদের কাছ থেকে বিদায় দিয়েছেন। চলার পথে সাংসারিক জীবনে, অর্থনৈতিক বা ব্যবহারিক কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পান, আজকে এই মহাসংকট কালে সবচেয়ে বড় বন্ধুত্বের পরিচয় হবে তাদেরকে ক্ষমা করে দেওয়া। যখন কোনো মানুষকে কবরে দেওয়া হয়, তখন সে যেন এক সপ্ত সাগরের মোহনার মাঝখানে পড়ে যায়, কিভাবে বাঁচবো হাঁচড় পাচড় করে। এই মহাসংকট কালে যদি সবাই আমরা তাদের ক্ষমা করে দিই, তাদের কোনো ত্রুটি বিচ্ছুতি যদি আমাদের কাছে ধরা পড়ে, আমরা তো দূরের মানুষ। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে অন্তত এই দুইজন জীবনে কিছু ত্রুটি করেননি, বরং তাদের কাছে আমরা ঋণগ্রস্ত হয়ে আছি। বয়সের কম মানুষ হিসাবে যতটা সম্মান করতেন, আমরা ততটা সম্মানের অধিকারী ছিলাম। তো কারোর কাছে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে, আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। আর যদি বলেন না, প্রতিশোধ নিয়ে ক্ষমা হবে, তাতে আমার মত আছে। শরীফুল্লাহ 10 ভাই 11 ভাই, হয় না তোমার 11 ভাই আছে, ছোট চাচারও কয় ভাই? একা। যদি কোনোদিন মনে হয় এনারা দুইজন আপনাদের গায়ে একটা চড় মেরেছিলেন, সেই চড়টা ক্ষমা করা যাবে না, তাহলে আমি অন্তত বলবো এর 11টা ভাই আছে, ওদের 11টা ভাইয়ের গালে আপনি 11টা চড় মেরে দেন। প্রতিশোধ পৃথিবী থেকে আদায় হয়ে যাক, যেন আর পরকারে আল্লাহর কাছে যেন এই প্রতিশোধ তাদের দিতে না হয়। আল্লাহর হস্তে খুব অন্তরের গভীর কোণ থেকে তাদেরকে আপনারা ক্ষমা করে দেবেন। দেনা পাওনার কোনো প্রসঙ্গ যদি থেকে থাকে, আল্লাহর হস্তে আমি বলছি, খুব খুশি মনে অন্তরের ভিতর থেকে যদি ইচ্ছা হয়, ও লোকটা মারা গেছে, আল্লাহ লোকটার ভালো করুক, আমি আর দেবো না পয়সাটা, যদি ঠিক ভিতর থেকে ইচ্ছাটা হয়, আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। আর এই ক্ষমা করতে যদি আপনার কষ্ট হয়, মানসিকভাবে যদি কষ্ট হয়, তাই তো এতটা টাকা ক্ষমা করবো কি করে? তাহলে এরা 11টা ভাই আছে, খুব খোলা মন নিয়ে, চাচার আর একটা ছেলে আছে,
খোলা মন নিয়ে তাদের কাছে চাইবেন, তারা আপনাদের ঋণ পরিশোধ করে দেবেন। কোনো রকমের কোনো অসুবিধা হবে না। হয় অন্তর থেকে ক্ষমা করুন, নাহলে তাদের কাছ থেকে বলে পাল্টা সেটা নিয়ে নেবেন। তবে জানেন, দুনিয়ার এই ত্রুটি বিচ্যুতির জন্য হাসরের মাঠে তাদেরকে আর দাঁড়াতে না হয়। যাই হোক, এক্ষুনি জানাজা হবে। শরীফুল সে এই বংশের ভিতরে যোগ্য মাওলানা মানুষ, সেই জানাজা পড়বে। জানাজার পরপরই কবরস্থান দুটো পাশাপাশি আছে, একটু কাছাকাছি আছে, গায়ে গায়ে। তো সবাই দয়া করে ওখানটায় ফিল করবেন না, জাস্ট কবরে যারা কাজ করবেন তারাই থাকবেন। সবাই গেলে না দেরি হবে, দুটো কবর পাশাপাশি, রাস্তাও যাওয়া হবে, আপনারা এখানেই থাকবেন, কাছাকাছি আছে। ওদের কবর দেওয়াটা যাতে তাড়াতাড়ি হয় সবাই সহযোগিতা করবে। আর তারা যখন শরীফুল ইসলাম পড়ছে, আমার মনে হয় একেবারেই যখন কাছাকাছি কবর থাকে তো লাশ ছেড়ে দিয়ে তখন পরে একটু দোয়া করলে হয়। আকাশের অবস্থাও ভালো না, তো জানাজার পরপরই সঙ্গে সঙ্গে লাশটা দাফন হবে। আপনারা ফাতিহা শরীফ বেনিয়া শরীফ পড়তে থাকবেন। দাফন শেষ হোক বা মাঝামাঝি যখন আমরা দোয়া করে দেবো, আপনারা পড়তে থাকবেন। نويت أن أؤدي لله تعالى 4 تكبيرات صلاة الجنازة فرض الكفاية، الثناء لله تعالى والدعاء لهذا আমরা বলি লিহাজাল মাইয়িতে, আজকে দুটো লিহাজানিল মাইয়িত, মাইয়িতা তো বলতে পারেন বা মাইয়িতিন বলতে পারেন। বাংলা বাংলি দুইজন পুরুষের জানাজা আমরা পড়ছি, যেটা বাংলায় বলি আমরা 4 তাকবীর সহ ফরজে কিফায়া জানাজা নামাজ। এই দুইজন মাইয়িতের জন্য দোয়া স্বরূপ ইমামের সহিত ইক্তেদা করিয়া কাবিলা মুখে গিয়ে পড়তেছি। আল্লাহ কেউ কবরস্থানে কেউ ভিড় করবেন না প্লিজ। যারা লাশ নিয়ে যাবেন ধরুন, দেরি করেন, ধরুন আগেটা দেবেন, আগেটা দেবেন। রাস্তার উপরে কেউ ভিড় করেন না প্লিজ, অনেক সময় রাস্তাটা জাম আছে, গাড়ি ঘোড়াগুলো যেতে। রাস্তা জাম হয়েছে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন প্লিজ গাড়িগুলো ছেড়ে দেন, আমাদের কাজ সহজ হবে। গাড়ি আটকে দিলে না আমাদের কাজের কষ্ট হবে। সকলে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, তওবা ইস্তিগফার পড়তে থাকুন, অযথা গল্প গুজব না করে তেলাওয়াত করে। রাস্তা কি ক্লিয়ার হয়েছে? কবর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না? দোকান কি বন্ধ? এদিক করতে নিয়ে গেলে খালি ক্লিয়ার হয়ে যাবে, নিয়ে চলুন। বিসমিল্লাহ।
আপনারা কেউ কবরস্থানে ভিড় করবেন না প্লিজ। যারা কাজ করছে ওদের কাজের সুবিধার্থে বলছি, আপনারা ওখানে ভিড় করবেন না। কেউ যাবেন না রাস্তায়, কেউ যাবেন না, রাস্তাটা তো খালি রাখুন। এইদিকে সরে আসুন, এইদিকে এই ময়দানে, এই ময়দানের দিকে সরে আসুন, আওয়াজ আপনাদের কানে পৌঁছাবে ইনশাল্লাহ। আপনারা অযথা রাস্তায় ভিড় করবেন না, গাড়ি ঘোড়া